কুষ্টিয়ার চালবাজ আব্দুর রশিদ আওয়ামী লীগের আমলে নিয়ন্ত্রণ করেছেন দেশের চালের বাজার। সিন্ডিকেট করে হাতিয়ে নিয়েছেন শত শত কোটি টাকা। দেশ জুড়ে তার বিরুদ্ধে মামলা রয়েছে শতাধিক। তারপরও ছিলেন ধরাছোঁয়ার বাইরে। তবে শেষ রক্ষা হয়নি। প্রতারণা মামলায় গ্রেপ্তার হয়ে ঠাঁই হয়েছে জেল হাজতে। মাহতাব উদ্দিন লালনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। 2005 সালের দিকে একটি চালকল দিয়ে ব্যবসা শুরু। 15 বছরে ফুলে ফেপে ওঠে কুষ্টিয়ার খাজানগরের আব্দুর রশিদের ব্যবসা। বাগিয়ে নেন বাংলাদেশ অটো মেজর অ্যান্ড হাস্কিং মিল মালিক সমিতির সভাপতির পদ। হয়ে ওঠেন চাল সিন্ডিকেটের হোতা। আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফ ও তার ভাই আতাউর রহমান আতার সঙ্গে তার খাতির ছিল তুঙ্গে। এর মাধ্যমে দেশের চালের বাজারের একক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেন রশিদ। খুচরা বিক্রেতা, আড়তদার, মিল মালিক, পাশাপাশি সাপ্লায়ার, একটা চেইন। এই চেইনটাকে যতক্ষণ না পর্যন্ত ভাঙা সম্ভব হবে ততক্ষণ না পর্যন্ত ভোক্তারা সুফল পাবে না। আমরা দিন আনি দিন খাই, যাতে ভালোভাবে কিনতে পারি, ডাল ভাত খাইতে পারি। সেই জায়গাটায় যাতে সিন্ডিকেট মুক্ত হয়, আমরা সেই আশা করি। বাংলাদেশে আরও রশিদ সাহেব আছেন যারা সম্মিলিতভাবে সিন্ডিকেট গঠন হয়েছে। প্রতারণা মামলায় গ্রেফতার হয়েছেন আব্দুর রশিদ। তার কঠোর শাস্তি চান মামলার বাদী। মালিক রশিদ সাহেবের সাথে আমার ফিড মিলের কাঁচামাল কেনার জন্য দাম দর মেটায় তাকে 1,33,64,868 টাকা তার অ্যাকাউন্টে, আমার অ্যাকাউন্ট থেকে রিং করে টাকা দিয়ে তিনি আমাকে কোনোভাবেই কাঁচামালও দেননি এবং পরবর্তীতে টাকা করেছেন, টাকাও না দেয়। জেলা প্রশাসক বলছেন বাজার সিন্ডিকেট মুক্ত করার চেষ্টা চলছে। জড়িতদের বিরুদ্ধে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। এই সিন্ডিকেটের মূলে যে সমস্ত যারা জড়িত রয়েছে তাদের খুঁজে বের করার জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। যদি আমরা এই সিন্ডিকেটের যে মূল হোতা তাদেরকে খুঁজে পাই, তাদেরকে যথাযথ আইনের আওতায় আনা হবে। চাল সিন্ডিকেটের এই মূল হোতার বিরুদ্ধে কুষ্টিয়া সহ দেশের বিভিন্ন জেলায় শতাধিক চেক জালিয়াতি ও প্রতারণার মামলা রয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।